আসসালামু আলাইকুম। বিএনপির নেতা চাঞ্চল্যকর বক্তব্যে রাজনীতিতে তোলপাড়। রাজনীতিতে ব্যাপক তোলপাড় চলতেছে বিএনপির। এইটা তার বক্তব্যে। এই নেতা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার একটা আজকে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ব্যাপক ভাইরাল হয়েছে এবং ব্যাপক সমালোচিত হচ্ছে বিএনপি। এটা ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, রাজনীতিতে ব্যাপক তোলপাড় চলতেছে। কারণ গত 5ই আগস্টের পর 24-এর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা একের পর এক বেফাঁস বক্তব্য দিয়ে যাচ্ছেন, বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন, বিতর্কিত কাজ করে যাচ্ছেন। এগুলি নিয়ে দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে গত 17 মাসে। 24-এর 5ই আগস্ট থেকে এই ডিসেম্বরের আজকে 15 তারিখ, এখানে প্রায় 17 মাস। এই 17 মাসে অসংখ্য অপকর্ম করছেন বিএনপির নেতাকর্মীরা, অসংখ্য বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যেগুলি ব্যাপক সমালোচিত হয়েছে। তারপরেও বিএনপির নেতারা সাবধান হননি, সতর্ক হননি, দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করেননি, এইসব নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেননি, যেটা খুবই জরুরি ভিত্তিতে নেওয়া উচিত ছিল। যে কারণে 5ই আগস্টের পর থেকে বিএনপির জনপ্রিয়তা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এই বিএনপির 3টা কারণে: এক হলো চাঁদাবাজি, দখলবাজি, এগুলির জন্য; দ্বিতীয় হলো যে চাঁদাবাজি, দখলবাজির ভাগ বাটোয়ারা নিয়ে; তৃতীয় হলো বেফাঁস এই বক্তব্য, মন্তব্য দেওয়ার জন্য, এবং দলের আভ্যন্তরীণ কোন্দলের জন্য। এই 4টা কারণে বিএনপি ব্যাপক ধস নামছে। বিভিন্ন সময় আপনি দেখছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে জুনিয়র, ওরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, বিতর্কিত। মির্জা আব্বাস দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, তারেক রহমান দিয়েছেন, ফজা পাগলা দিয়েছে, বরকতুল্লাহ বুলু দিয়েছে, শামসুজ্জামান দুদু দিয়েছে, আসাদুজ্জামান রিপন দিয়েছে, অনেকে দিয়েছে। এদের নাম বলে শেষ করা যাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, এজন্য বেশি নাম বললাম না। এই বিতর্কিত বক্তব্যগুলো দিয়ে, বিতর্কিত কাজে জড়িয়ে বিএনপির জনপ্রিয়তায় ধস নামিয়েছে বিএনপি। বিএনপির জনপ্রিয়তায় জামাত ধস নামায়নি। জামাত ভোট রাজনীতি করে একটা রাজনৈতিক দল, সে তার কাজ করে গেছে। জনগণের সমর্থন আদায়ের জন্য বিএনপি যেভাবে কাজ করে, আওয়ামী লীগ যেভাবে করছে, জাতীয় পার্টি যেভাবে করছে, এক কথা একটা রাজনৈতিক দলের কাজ হলো জনগণের সন্তুষ্টি আদায় করে, জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। জামাতে সে রাজনীতি করছে, বিএনপি সে রাজনীতি করতে পারেনি। এই জন্য বিএনপির এই জনপ্রিয়তায় ধস নামছে। বিএনপির প্রতি মানুষের এখনো জনসমর্থন একেবারেই কম, খুবই কম জনসমর্থন। নেই ওটা বলবো না, আছে, একদম কম। 5ই আগস্টের পর যেভাবে বিএনপির জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা বিএনপি ধরে রাখতে পারেনি। এখন 5ই আগস্টের পর যে জনপ্রিয়তা ছিল বিএনপি, যদি তখন ভোট হতো 100টা ভোটের ভিতরে 90টা ভোট বিএনপি দিত, এখন উল্টোটা হয়েছে। এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি 100টা ভোটের ভিতরে 10টা পাবে, আর 90টা পাবে না, 90টা অন্যরা পাবে। সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে চিত্র, ভোটের রাজনীতির মাঠের চিত্র। এটা বিএনপির কারণে, এটা অন্য কেউ নয়। বিএনপির কর্মীরা যে 5ই আগস্টের পরে এই কাজগুলি করছে, আমি যে 4টা কাজের কথা বললাম, সন্ত্রাসী, দখলবাজি, এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলি, এই যে অন্তকন্দ জড়িয়ে পড়া, বিতর্কিত বক্তব্য দেয়া, এই কাজগুলির জন্য ব্যাপক সমালোচিত হয়েছে এবং মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি এটা আগামী নির্বাচনে ফলাফল পাবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকে ঘোষণা দিয়েছেন, জামায়াতকে যদি ভোট দেয় তাহলে যারা ভোট দিবে তাদেরকে এলাকায় থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না, এই রাজাকারদের ভোট দিলে। এটা আওয়ামী লীগের যেসব নেতা কর্মী আছেন তাদের উদ্দেশ্য করে বলছেন, তোমরা যদি শান্তিতে থাকতে চাও, ভালোভাবে থাকতে চাও, তাহলে বিএনপিতে ভোট দেবা, বিএনপি আগামী সরকার গঠন করবে। আর যদি বিএনপিকে ভোট না দাও তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবা না, তোমরা জামাতকে ভোট দিয়ে শান্তিতে থাকতে পারবা না, জামাতকে ভোট দেওয়া যাবে না। আগামী নির্বাচনে
যদি আমাদেরকে ভোট না দাও, প্রয়োজনে তোমরা বাড়িতে থাকো, ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তোমাদেরকে কিছু বলবো না। কিন্তু জামাতকে ভোট দিলে তোমরা শান্তিতে থাকতে পারবে না এবং আমরা থাকতে দিব না তোমাদেরকে। এবং তোমরা যে অতীতে অপকর্ম করেছ, অপরাধ করেছ, দুষ্কর্মগুলি করেছ, আমাদেরকে ভোট দিলে আমরা তোমাদেরকে ক্ষমা করে দিব, আমাদের সাথে মিলেমিশে থাকবা। আর যদি ভোট না দাও তাহলে আমাদের সাথে মিলেমিশে থাকতে পারবা না, তোমরা শান্তিতে থাকতে পারবা না, তোমরা তোমাদের পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারবা না। এত ভয়াবহ হুমকি অতীতে আওয়ামী লীগও এইভাবে দেয়নি। বিএনপির নেতাকর্মীরা 5ই আগস্টের পর এই ধরনের বক্তব্য, অসংখ্য বক্তব্য দিয়েছেন, যেগুলি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, ব্যাপক সমালোচিত হয়েছে। তারপরেও বিএনপি নেতাকর্মীরা একের পর এক এগুলি বক্তব্য দিয়েই যাচ্ছেন এবং দিন দিন বেড়েই যাচ্ছে। বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, মানে তারা উৎসাহ দিচ্ছে যে তোমরা বলো, কারণ উৎসাহ না দিলে তো সাংগঠনিক ব্যবস্থা নিতে এদের বিরুদ্ধে। কোথাও দেখছেন কোনো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? যে এত বিতর্কিত বক্তব্য দিয়েছে, এত বিতর্কিত কাজ করেছে, এখন তো আর আওয়ামী লীগের দোষ দেওয়া যাবে না যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, খুনোখুনি করতেছে। আওয়ামী লীগ তো ফিল্ডে নেই, আওয়ামী লীগ তো পলাতক, তারা নিজেদের জীবন বাঁচাইতেই ব্যস্ত। এখন কীভাবে নিজেদের জীবন সেভ করবে ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে ওরা। ওরা আছে মামলা, তাদের এই যে এক একজন নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা হচ্ছে, সিনিয়র জুনিয়র সবার বিরুদ্ধে, এই মামলার এগুলি নিয়ে ওরা ব্যস্ত। ওরা এখন রাজনীতির মাঠে সময় দেওয়ার সময় নেই। এই বিএনপির এই একটা বক্তব্য না, শুধু নির্বাচনে যেন কোনো অবস্থাতেই জামাতকে ভোট না দেয়, এটা ঘরে ঘরে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। এতে বিএনপির জনপ্রিয়তা ধস নামতেছে, বিএনপির ভোট কমতেছে। এটা বিএনপির নেতৃবৃন্দ বুঝে না, যদি বুঝতো তাইলে ব্যবস্থা নিত। এইসব হুমকি ধুমকি দিয়ে কেউ কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি যে কত বড় ভুল করতেছে, আগামী নির্বাচনে হারার জন্য বিএনপির এই বক্তব্যগুলো, এই কর্মকাণ্ডগুলো বিএনপি নেতাদের যথেষ্ট। বিএনপির জন্য কেউ শত্রুতা করতে হবে না, জামাতের শত্রুতা করতে হবে না, এনসিপির শত্রুতা করতে হবে না, কারো শত্রুতা করতে হবে না। বিএনপির এই কথাগুলোই বিএনপির বড় শত্রু হয়ে দাঁড়াবে। আজকে আপনারা আমার এই কথাটা মনে রাখেন, আগামী নির্বাচনে বিএনপি নিশ্চিত থাকবে এই যে এই কাজগুলোর জন্য। আমার কাছে ভোট চাইবে, আমাকে ধমক দেবে, আমাকে হুমকি দিবে, তাকে ভোট না দিলে আমাকে শান্তিতে থাকতে দিবে না, সমাজে থাকতে দিবে না, আমার পরিণতি খারাপ হবে। তার আগেও আরেকটা বক্তব্য দিয়েছে বিএনপির আরেক নেতা, সেখানে বলছে যে আমাকে ভোট দিলে, ভোট দিয়ে আসার পর ও বুঝবে ওর কি পরিণতি হয়, কঠিন পরিণতি ভোগ করতে হবে তাকে, তার পরিণতি খুবই ভয়াবহ হবে, খুবই খারাপ হবে। এটা আগে আরেকটা বক্তব্য দিয়েছে। আরো অনেক নেতা বিএনপি অনেক বক্তব্য দিয়েছেন, যেগুলি নিয়ে রাজনীতিতে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে, ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু বিএনপি নেতারা এখন পর্যন্ত বন্ধ করেননি। বন্ধ না করে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতেছেন, নিজেদের ভোট নিজেরাই কমাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।